আসসালামু আলাইকুম ভাই। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল গাড়ি নিয়ে চলে আসলাম। তো আগেই বলে রাখি ভাই, হেভি রোদ, যার কারণে হয়তো ঠিকঠাক ভাবে তাকাইতে পারবো না, তো এটা খারাপ দিকে নেবেন না। তো আজকে সুন্দর যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি দেখেই আসলে অনেক ভালো লাগছে, তাই না? গাড়িটা আসলে খুবই পছন্দের একটি গাড়ি, 12 সিট বিশিষ্ট এই গাড়িটি। আর এই গাড়িটি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল এডিশন নিয়ে এসেছি, যেটা বলতে পারেন ভিআইপি কোয়ালিটি গাড়ি। সাধারণত এই ধরনের গাড়ি কিন্তু আমরা ভিডিওতে এর আগেও দেখিয়েছি, বাট আজকে যে গাড়িটি দেখাবো এটা কিন্তু একেবারে স্পেশাল। তো আমরা দামটা আগে বলে দিই, যেহেতু আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই মনে কৌতূহল থাকে যে দাম কেমন হবে। তো সুন্দর এই গাড়িটি দাম পড়বে 4,50,000 টাকা। হ্যাঁ, এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই দাম এত কেন? তো এত দাম কেন বিস্তারিত জানতে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে বুঝে যাবেন যে গাড়িটির এত দাম কেন। তো আসুন আমরা একটু গাড়িটা সর্বপ্রথম চারিদিকে দেখি। হ্যাঁ ভাই, গাড়িটা যে স্পেশাল লুকটা আগে দেখেন, অন্য কিছু পরে। হ্যাঁ, গাড়ির লুকটা দেখেন। তো এই সুন্দর গাড়িটি কিন্তু বরাবরের মতো আজকেও তৈরি হয়েছে মামুন ওয়ার্কশপ, রাজশাহী বেলপুকুর বাইপাস। হ্যাঁ, মামুন ওয়ার্কশপে আপনি কিন্তু এই ধরনের গাড়ির ভিডিও এর আগেও দেখেছেন, বাট আজকের গাড়িটা একটু স্পেশাল, যেটি আপনাদেরকে দেখাবো যে কেন স্পেশাল কি। তো আপনারা দেখেছেন যে গাড়ির চারি সাইডে আপনাদেরকে দেখালাম, বুঝতে পারছেন যে গাড়ি কতটা সুন্দর। তো দাম তো বলেছি, এবার আপনাদের স্পেশাল কি জিনিস আমরা ব্যবহার করেছি সেটা দেখায়। প্রথমেই যদি আসেন, এই যে দেখেন এখানে উঠানামার জন্য আমরা পাদানি ব্যবহার করেছি, এবং এই পাদানিটা কিন্তু যেন তেন পাদানি না। হ্যাঁ, আপনি চাইলে এর উপরে আরো দুইজন যাত্রী, ওই যে লেগুনা দেখছেন, লেগুনাতে কিন্তু দেখবেন যাত্রী ভরে গেলে আবার ওরা হচ্ছে যে এরকম করে পেছনে যাত্রী নিয়ে যায়। হ্যাঁ, আপনি চাইলে এর উপরে আরো তিনটা যাত্রীও নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মানে এটা এতটা মজবুত করে তৈরি করা হয়েছে। তারও আগে একটু বলে দিই যে আসলে এই গাড়িটা কিন্তু দাবি হচ্ছে ঢাকা পিলখানায় যে বিডিআরদের হেডকোয়ার্টার রয়েছে, সেই জায়গাতেই কিন্তু এই গাড়িটা ডেলিভারি হতে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আপনারা জানেন যে আর্মি বিডিআররা তারা কিন্তু নর্মাল কোনো জিনিস ব্যবহার করে না, এবং যে কোনো জায়গা থেকে কিন্তু তারা গাড়ি ক্রয় করবে না বা এইভাবে বানিয়ে নিবে না। তারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু গাড়ি বানায় বা তারা হচ্ছে গাড়ি ক্রয় করে। আর তাদের যে কোনো জিনিস স্পেশাল ভাবে তৈরি করা হয়, এবং এই গাড়িটাও আজ কিন্তু স্পেশাল ভাবেই তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে পাদানি সুন্দর আমরা ব্যবহার করেছি, সেম অনুরূপ যে সাইডে ওঠার জন্য দেখেন, এর আগে অন্য গাড়িতে কিন্তু এরকম কখনো দেখেননি যে সাইডে ওঠার জন্য পাদানি রয়েছে। তো এই যে দেখেন পাদানি দিয়ে আরামে উঠে গেলাম, ঠিক আছে। তো আসলে এই গাড়িটা কিন্তু ব্যবহার করা হবে পিলখানার যে স্কুল রয়েছে, সেই স্কুলে যে বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য, এবং আরো ব্যবহার করা হবে স্কুলের যে ম্যাডাম স্যাররা রয়েছেন, তারা এই গাড়িটাই করে বাড়িতে যাবেন এবং আসবেন। আসলে পিলখানার ভিতরে যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানেই নিয়ে আসা নিয়ে যাওয়া হবে। এরপরে আপনাদেরকে যেটি দেখাবো, এটির সিট কোয়ালিটি দেখেন। আমি বসলাম, দেখেন পা দেখেন, স্পেস দেখছেন, মানে এর এর মধ্যে আপনি আরো আরো কিছু লোকজন বসিয়ে দিতে পারবেন, এত স্পেস রয়েছে। এবং আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখা, সিটের সাইজটা দেখেন আপনি, দেখছেন কত বড় সাইজ। এত বড় সিটের সাইজ কিন্তু সাধারণত হয় না, সাধারণত ছোট হয়ে থাকে। কেন দাম বাড়ছে আস্তে আস্তে বুঝতে পারছেন হয়তো, যে আসলে গাড়িটির দাম কেন বাড়তি হচ্ছে। ঠিক আছে, সব জায়গায় যদি একটু একটু করে বাড়তি করতে থাকি তাহলে কিন্তু একসময় যে অনেক বাড়তি হয়ে যায়। এই জন্যই কিন্তু গাড়ির দামটা বেড়ে গিয়েছে। তো এরপরে আপনাদেরকে দেখাই ভাই, এই যে ছাদটা দেখেন, এর আগে দেখছেন যে এরকম র্যাক্সিন করা ছাদ কিন্তু আমরা দিই নাই, এটা কিন্তু র্যাক্সিন করা, এবং শুধু র্যাক্সিন না, একটু ক্যামেরাটা ধরেন, দেখেন দেখেন ফোম দিয়া, দেখেছেন এটা কিন্তু ফোম দেয়া রয়েছে। মানে ছাদের উপরে রয়েছে শীট, তারপরে ফোম, তারপরে র্যাক্সিন, যেটা দেখতে কিন্তু একেবারে আধুনিক, একেবারে দারুণ স্টাইলিশ লাগছে। হ্যাঁ, যেটা আসলে বলার মতো না। এই গাড়িটা যদি আপনি সরাসরি নিজ চোখে না দেখেন
তাহলে বিশ্বাসই করবেন না যে এই গাড়িটা এত সুন্দর। হ্যাঁ, এটা আসলে ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ আমরা এখন ভিডিও করছি, প্রচুর রোদ, এত পরিমাণ রোদ হয়তো কালার জ্বলে যেতে পারে। বাট বিশ্বাস করেন, এই গাড়িটা যদি আপনি নিজে চোখে দেখেন তখন আপনি এই গাড়িটার প্রেমে পড়বেনই পড়বেন। এটা এত ভালো গাড়ি। এরপরে আসি, দেখেন গাড়িটা লম্বায় দেখেন, 14 ফিট লম্বা এই গাড়িটা। আপনি চিন্তা করছেন, বাসের অর্ধেক 14 ফিট লম্বা যদি একটা ইজি বাইক হয় তাহলে এটাতে কত পরিমাণ যাত্রী তোলা যায়। বাট যেহেতু এটা একটা স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, তারা যাত্রী তোলার জন্য না, গাড়িটাকে সৌন্দর্য করার জন্য, এবং গাড়িটা যেন খুব আরামে আয়েসে যে যাত্রীগুলা থাকবে তারা চলতে পারে, এই জন্য কিন্তু এই সুন্দর গাড়িগুলা তৈরি করা হয়েছে। এবং এর বাম্পার, এর সবকিছু কিন্তু খুবই আধুনিক করা হয়েছে। দেখেন, এর উপরে আপনি চাইলে আরো 4-5 জন তোলেন, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখেন এই যে লাইট, হ্যাঁ লাইট না সরি, এটা হচ্ছে গ্লাস, লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা কিন্তু আজকে বড় ট্রাকের লুকিং গ্লাস লাগানো হয়েছে, দেখেছেন। সাধারণত কিন্তু এত বড় লুকিং গ্লাস লাগানো হয় না, ছোট ছোট লুকিং গ্লাস লাগানো হয়। বাট আজকে কিন্তু ট্রাকের লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে এই সুন্দর গাড়িটায়। এরপরে যদি আমরা আসি, বরাবরের মতোই তো আমাদের গাড়িতে স্টিয়ারিং থাকছেই, ঠিক আছে, এবং সুন্দর এই গাড়িটায় ডিস্ক ব্রেক রয়েছে, এগুলো বরাবরই থাকে। বাট এই গাড়িটায় স্পেশাল আরো একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এর এক্সেলেটর। এর এক্সেলেটরটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। সাধারণত এত উন্নত মানের এক্সেলেটর দেওয়া হয় না। এবং বলে রাখি, এই গাড়িটায় যে কালারগুলো ব্যবহার করা হয়েছে, এই কালারটা কিন্তু এতটাই ভালো, ঠিক আছে, যে আপনি ফোনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, বাট আপনি বাস্তবে দেখলে বারবারই বলছে এই গাড়ির প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন, কারণ এটার কালার কমিউনিকেশনটা এত ভালো, এত চকচক করছে। হ্যাঁ, এমনকি এই সাদা কালারটা পর্যন্ত, এটার সাদা কালারটাও এত সুন্দর, সত্যি বলছি যে আমার এই গাড়ির ওপর উঠতে ইচ্ছা করছে না আজকে। হ্যাঁ, অন্যান্য সময় দেখেন যে গাড়ির ওপরে উঠে লাফালাফি ঝাপাঝাপি করি, বাট এর কালার দেখে আজকে আমার মন বলছে না যে এই গাড়িতে একটু উঠে লাফালাফি করি, এত সুন্দর কালার হয়েছে। তো আসুন আমরা জেনে নিই গাড়িটায় আমরা কি কি ব্যবহার করেছি। বরাবরের মতোই আমরা ব্যবহার করেছি এই গাড়িটায় 5 লিড অ্যাসিড ব্যাটারি। হ্যাঁ, আমরা কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি আপাতত এই গাড়িটায় ব্যবহার করেছি। বাট আপনি যদি মনে চান, আপনার মনে হয় যে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন। তো আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন যে লিথিয়াম ব্যাটারি সহকারে গাড়িগুলোর দাম কেমন আসে। তো এই গাড়িটার দাম যেমন 4,50,000 টাকা, এর মধ্যে 70,000 টাকা হচ্ছে ব্যাটারির দাম। তাহলে 3,80,000 টাকা আপনার এই গাড়িটির ব্যাটারি বাদে দাম পড়ছে। এখন লিথিয়াম ব্যাটারি অনেক রেঞ্জের পাওয়া যায়। সে এক্সাম্পল, আপনি যদি পানি ব্যাটারির সম পরিমাণ কেনেন, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা ব্যাটারি যদি চায়না ব্যাটারি কেনেন তার দাম পড়ে 1,20,000 টাকা। তাহলে আপনি এই 1,20,000 আর 3,80,000 যোগ দিয়ে দেন, তাহলে 4 লক্ষ দাম পড়ে যাচ্ছে, অর্থাৎ 5 লক্ষ দাম পড়ে যাচ্ছে, 4 লক্ষ না। তো আপনি যে কোনো গাড়ির সাথে লিথিয়াম ব্যাটারি অ্যাড করতে হলে জাস্ট 70,000 টাকা মাইনাস করে দিলে এরপরে লিথিয়াম ব্যাটারির দামটি অ্যাড করে দিবেন। আচ্ছা, এখন আমরা এই গাড়িটায় আরো ব্যবহার করেছি 1000 ওয়াটের মোটর, একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর। অনেকেই হয়তো বলবেন ভাই 12 জন যাত্রী নিয়ে এত বড় গাড়িটা হয়তো টানতে পারবে না। না, অবশ্যই টানতে পারবে ভাই, সেই ক্যাপাসিটি বা সেই কোয়ালিটি এই গাড়িটাই করা রয়েছে। কারণ আপনি যদি 1,500 অথবা 2,000 ওয়াটের মোটর নেন, সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে 1,500 এবং 2,000 ওয়াটের মোটর পাওয়া যায়, এটা আসলে ভাই লেখা থাকে 1,500-2,000, বাট বাস্তবে এটা ওইভাবে কাজ করে না যেভাবে কাজ করা প্রয়োজন। আর দ্বিতীয়ত, আপনি যদি এর মোটরটা বাড়তি নেন, সেক্ষেত্রে আপনার লোড ক্যাপাসিটি বাড়বে কিন্তু স্পিড বাড়বে না, কিন্তু স্পিড এইটুকুই থেকে যাবে। আচ্ছা, তো আমরা এই গাড়িটায় আরো ব্যবহার করেছি সুন্দর হাইড্রোলিক্স ব্রেক। এছাড়া আমরা ব্যবহার করেছি একটি ডিজিটাল মিটার, গাড়ির সুন্দর স্টাইলিশ লুক ইত্যাদি সবকিছু সহকারে আমরা গাড়িটির দাম নিয়েছি 4,50,000 টাকা। আপনি যদি এই স্পেশাল এডিশনটা না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে সুন্দর এই গাড়িগুলা কিন্তু 3,70,000 টাকায়ও মামুন ওয়ার্কশপ থেকে
পেয়ে যাবেন। হ্যাঁ, সেম কিছুই, জাস্ট কিছু জিনিস থাকবে না যেগুলো আমরা এক্সট্রা ভাবে দেখালাম, সেই জিনিসগুলো থাকবে না। তাহলে এই গাড়িটির দাম কিন্তু 3 লক্ষ টাকা পড়ে যাবে। এছাড়া আপনারা জানেন যে মামুন ওয়ার্কশপে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয়। তাছাড়া আমি একটু প্রবাসী ভাইদের বিষয়ে কথা বলতে চাই। অনেকেই আছেন যারা চাচ্ছেন যে প্রবাস থেকে চলে আসবেন, অথবা দেশে হয়তো আপনার কোনো ভাই ব্রাদার রয়েছে, তাকে হয়তো কিছু সহযোগিতা করবেন, এরকম একটি গাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অথবা আপনি নিজে দেশে চলে এসে এরকম একটি গাড়ি বানানোর চিন্তা ভাবনা নিচ্ছেন, বাট হয়তো দেশে এসে গাড়ি বানানোর সময়টা আপনাকে বসে থাকতে হবে, এটা নিয়ে টেনশন করছেন। তো আপনাকে বলে রাখি, যদি এমন হয় যে আপনি দেশে চলে আসতে চাচ্ছেন, এসে এরকম একটি গাড়ি বানিয়ে তারপরে চালাবেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি ওই দেশে থেকেই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়ি তৈরি করে ফেলতে পারেন। এখান থেকে হয়তো ওখান থেকে আস্তে আস্তে টাকা দিলেন, দিয়ে গাড়িটা তৈরি করে ফেললেন। তৈরি হয়ে গেলে গাড়িটা মামুন ভাইয়ের মামুন ওয়ার্কশপ থেকে আপনার বাড়িতে একেবারে মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হবে। যখন গাড়িটি পৌঁছে যাবে, এরপরে আপনি টাকা পয়সা পরিশোধ করবেন। আর যেটা বলছিলাম যে হয়তো আপনি দেশে এসেই বসে থাকতে চাচ্ছেন না, তাহলে কিন্তু গাড়িটা যখন আপনার বাড়িতে চলে গেল, আপনি কিন্তু দেশে এসেই এই গাড়িটা চালাতে পারবেন। এই ব্যবস্থা কিন্তু রয়েছে। আবার যদি মনে করেন যে আপনার ভাই ব্রাদারদেরকে একটি গাড়ি গিফট করতে চান, অথবা ভাড়ায় চালানোর জন্য দিতে চান, সেটার জন্যও কিন্তু মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আপনি যদি এই ধরনের গাড়িগুলা মার্কেটে নিয়ে যান, বাজারে নিয়ে যান, এটার কিন্তু ভাড়া অধিক অধিক ভাড়া হয়। হ্যাঁ, কারণ আপনি দেখছেন যে গাড়িগুলা খুবই সুন্দর, আর এই সুন্দর গাড়িগুলা কিন্তু বিভিন্ন বাইপাসে ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা গাড়ি সম্পর্কে অনেক বিস্তারিত বলেছি। যদি গাড়ি সম্পর্কে এমন হয় আপনাদের কোনো আগ্রহ থাকে, তবে ফোনে নয়, অবশ্যই সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপ, রাজশাহী বেলপুকুর বাইপাসে। আমরা গাড়িটির দাম আরও একবার বলছি। সুন্দর এই গাড়িটায় আমরা ব্যবহার করেছি 1000 ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর, ব্যবহার করেছি হাইড্রোলিক্স ব্রেক, সুন্দর একটি স্টারিং, ডিজিটাল মিটার, এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে 4,50,000 টাকা। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।